বন্ধুরা, তোমরা কি সামনাসামনি দীঘা আসার প্ল্যানিং করছো? কম পয়সায় হোটেলে খুঁজছো, আবার কম পয়সায় খাবারের জায়গায় খুঁজছো? আচ্ছা, কেমন হয় যদি আমি কম পয়সায় হোটেল প্লাস কম পয়সায় খাওয়া মিলিয়ে একটা প্যাকেজ তোমাদের সাথে শেয়ার করি? ঠিকই শুনেছো, মাত্র 450 টাকা, 450 রুপিস অনলি। আচ্ছা, এখানে সার্ভিস কেমন লাগছে? দারুণ দারুণ, আমি তো খুবই ভালো লাগছে। এসি যদি নিতে চান আপনি, এসি হচ্ছে থাকা খাবার নিয়ে 650 টাকা পার হেড। আচ্ছা, আর পার ডে। হ্যাঁ। আর নন এসি যদি নিতে চান আপনি, তাহলে 450 থেকে পার হেড। পার হেড। ঠিক আছে, চলো রুমটা এবার তোমাদেরকে আমি দেখাই। দেখো, এই হচ্ছে রুম। কেমন লাগে সার্ভিস? খুবই ভালো। ওনারা আমরা কাল থেকে এসেছি। খাওয়া দাওয়া ঠিকঠাক? হ্যাঁ, খুব সুন্দর খাওয়া দাওয়া। ঠিকঠাক? হ্যাঁ, রুমও খুব ভালো। যেমন কথা বলে এসেছিলে তেমন সব পাচ্ছ? হ্যাঁ, আমরা একটা প্যাকেজ সিস্টেম ছিল, সেই প্যাকেজ অনুযায়ী আমরা ঠিকঠাক পাচ্ছি। 7 থেকে 8 মিনিট, নর্মাল যদি হেঁটে আসো 7 থেকে 8 মিনিট, চলো 2 মিনিট আরও ধরে নাও, 10 মিনিট। 10 মিনিট লাগবে তোমাদের ওল্ড দীঘা মেন রোড থেকে এই হোটেল আসতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। কারেন্টলি আমার লোকেশন ওল্ড দীঘা, আমি এখন দাঁড়িয়ে আছি আমার হোটেলের বাইরে। এই ভিডিওতে তোমাদেরকে একটা দারুণ হোটেলের সন্ধান দেবো। বন্ধুরা, তোমরা কি সামনাসামনি দীঘা আসার প্ল্যানিং করছো? কম পয়সায় হোটেলে খুঁজছো, আবার কম পয়সায় খাবারের জায়গায় খুঁজছো? আচ্ছা, কেমন হয় যদি আমি কম পয়সায় হোটেল প্লাস কম পয়সায় খাওয়া মিলিয়ে একটা প্যাকেজ তোমাদের সাথে শেয়ার করি? ঠিকই শুনেছো, মাত্র 450 টাকা, 450 রুপিস অনলি। 450 টাকা থেকে দীঘার বুকে তোমরা কিন্তু থাকা খাওয়া প্যাকেজ পেয়ে যাবে। থাকা মানে কিন্তু একদম খারাপ জায়গায় আমি তোমাদেরকে রাখা কোনো দেখাচ্ছি না, বা খারাপ কোনো খাবারও তোমাদেরকে দেখাবো না। ভিডিও দেখতে থাকো। আমি আজকে তোমাদেরকে সন্ধান দিতে চলেছি হোটেল লোটাস। হোটেল লোটাসে দীঘায় 450 টাকা থেকে কিন্তু থাকা খাওয়া প্যাকেজ শুরু হয়ে যাচ্ছে, সেইটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। আর যারা একদম কম বাজেটে দীঘায় থাকার বা খাবারের সন্ধান করছো, তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল ভিডিও হতে চলছে। তো যদি এখান থেকে ভিডিওটা দেখা শুরু করো, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে এরকম আরও ভালো ভালো কন্টেন্ট তোমরা এখানে দেখতে পাবে। তো চলো যাও যাক। আমি এখন দাঁড়িয়ে আছি ওল্ড দীঘার নেহরু মার্কেটের সামনে। এইখান থেকে তোমাদেরকে আমি গাইড করে দেবো তোমরা হোটেলটা কীভাবে যাবে আর ঠিক কতক্ষণ লাগছে এই ওল্ড দীঘার নেহরু মার্কেট থেকে। টাইমটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমি। এখন বাজছে 9:39, 9:40। তো কতক্ষণ লাগে এখান থেকে সেটা তোমরা দেখো এবার ভিডিওতে। দেখো, এই হচ্ছে আমি যাচ্ছি এখন। রোডটা ক্রস করি আগে, দেখো। হ্যাঁ, এটা হচ্ছে নেহরু মার্কেট সামনে, ঠিক আছে? নেহরু মার্কেটের পাশের যে গলি, এটা দিয়ে আমরা যাব আমাদের হোটেল। ল্যান্ডমার্ক দেখে নাও, হোটেল সান্ধ্যদ্বীপ, HDFC ব্যাঙ্ক, এটা হচ্ছে গলির ল্যান্ডমার্ক। আর এর অপোজিটে যে হোটেল সাগরিকা আছে, সাগরিকা, ওইখানে, এটা হচ্ছে নেহরু মার্কেটের যে গলিটা, ওইটা। তো চলো এবার যাওয়া যাক। 9:40 তোমাদেরকে দেখালাম, এবারে হোটেলে কটায় পৌঁছাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা দিয়ে একদম স্ট্রেট, কিন্তু স্ট্রেট। আমি আবার একটা ল্যান্ডমার্কে গিয়ে ক্যামেরা অন করছি। এই চলে এসেছি, এটা হচ্ছে সেকেন্ড ল্যান্ডমার্ক। দেখে দিয়েছে জল ট্যাঙ্কি, দূরে জল ট্যাঙ্কি। এই সোজা কিন্তু আমরা এলাম এটা দিয়ে, ঠিক আছে? মেন রোড থেকে একদম সোজা সোজা জল ট্যাঙ্কি। জল ট্যাঙ্কি ক্রস করবে, ক্রস করে ল্যান্ডমার্ক হচ্ছে এই যে অপর্ণা ভবন গেস্ট হাউস, এই বিল্ডিংটা। এটা দিয়ে আমরা ঢুকে যাবো ভিতরে। হার্ডলি 5-7 মিনিট হয়েছে তখন, এখান দিয়ে আর 2-3 মিনিট। তো হোটেলে আমি পৌঁছে গেছি। টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিই, কটা বাজে? 9:47। 7 থেকে 8 মিনিট, নর্মাল যদি হেঁটে আসো 7 থেকে 8 মিনিট, চলো 2 মিনিট আরও ধরে নাও, 10 মিনিট। 10 মিনিট লাগবে তোমাদের ওল্ড দীঘা মেন রোড থেকে এই হোটেল আসতে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল লোটাস ওল্ড দীঘা। এইটা হলো প্রপার্টিটা, দেখে নাও, 3 তলা বিল্ডিং। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। এইখানে কিছু ওয়েটিং এরিয়া আছে। তোমরা যখন চেক ইন করবে, যা প্রসেসিং আছে, যা প্রসিডিওর আছে, এইখানে তোমরা বসে করতে পারবে। এইখানে একটা সিটিং, ওখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই হচ্ছে রিসেপশন হোটেলের, ঠিক আছে? আর দেখে নাও কন্ট্যাক্ট নাম্বার, বুকিং নাম্বার এইখানে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাও দেখিয়ে রাখছি। ছোট্ট একটা এখানে রিসেপশন আছে। আর এইখানে দেখো হোটেলে কিছু নিয়মাবলী আছে, এটা তোমরা স্ক্রিন পজ করে দেখে নিও বা স্ক্রিনশট নিয়ে দেখে নিও। এই, ঠিক আছে? এবার নিচে কিছু রুম আছে, এদিকটা কিচেন এরিয়া, খাবার অ্যারেঞ্জমেন্ট এইখানটাই। এখানে টোটাল তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর এই হচ্ছে কিচেন, এখানে রান্না বান্না হচ্ছে। কী রান্না হচ্ছে বাবু? ডাল হচ্ছে, আলু ভাজা, মানে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে এটা?
আর সকালে ব্রেকফাস্ট পরে হবে, লুচি হবে। আচ্ছা, লুচি আর হ্যাঁ, লুচির সময় কী সবজি আছে সকালে? ঘুগনি আছে। আর এটা দুপুরে রান্নাবান্না চলছে। তো যে দেখো এখানে সব রান্নাবান্না চলছে, এই যে আচ্ছা, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন। আর এখানে হাত ধোয়ার বেসিন টেসিন আছে। হ্যাঁ, আর এইখানটা খাবার দেয় জায়গা, যেমনটা তোমাদেরকে দেখালাম। এই যে লুচির সব রেডি হচ্ছে, আর এখানে খাওয়ার জায়গা। এখানে কিন্তু আমি একদিন খাওয়া দাওয়া করেছি, আর এখানেই সব যারা তোমরা হোটেলে আসবে থাকবে এখানেই সব খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখন কিন্তু ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। তো একটা ফ্যামিলি অলরেডি ব্রেকফাস্ট করছে, আমরাও বসেই ব্রেকফাস্ট করতে। তো লাইভ রিভিউ তোমাদেরকে নিয়ে নিই যে ওনাদের কেমন লাগছে সার্ভিস না লাগছে, ঠিক আছে, আর খাওয়া দাওয়া কেমন এখানে না করো জিজ্ঞেস করে নিই। এই যে বলছেন, নমস্কার গো, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসানসোল থেকে। আচ্ছা, আমি দুর্গাপুর থেকে এসেছি। তো কতদিন আছেন এখানে? আমরা তো এখন এখানে তো থাকবো রবিবার অবধি। রবিবার অবধি। কবে এসেছেন? আমরা এসেছি 27 তারিখ। 27 তারিখ, মানে 3-4 দিনের ব্যাপার বা আরও বেশি। আচ্ছা, এখানে সার্ভিস কেমন লাগছে? দারুণ দারুণ, আমি তো খুবই ভালো লাগছে, এবং বিশেষ করে আমাদের ম্যানেজারদাকে বেশি ভালো লাগছে। ম্যানেজারদার যা পারফরমেন্স আর যা ভালো ওনার ব্যবহার, আমি তো বলবো প্রত্যেকটা পাবলিককে এখানে বারবার আসা দরকার, এবং এই ম্যানেজার বাবুর সঙ্গে প্রথমে কনসাল্ট করেই থাকা দরকার আমি মনে করি। যেমন যা প্রমিস করেছিল পাচ্ছেন? একদম পাচ্ছি, এবং চাইলে আবার আমাকে একবার ম্যাগি দেবে। আচ্ছা, আপনারা কি নিয়েছেন ব্রেকফাস্টে? হ্যাঁ, আমরা ব্রেকফাস্টে নিয়েছি, বাট আপনার শেষ দেখছি আর শেষ হয়ে গেছে। উনি বলেছে কোনো ব্যাপার না, আপনার লাগলে আমি আবার দেবো। তাহলে এগুলো কোনো ভালো ব্যাপার জিনিস, এগুলো সব হোটেলে কিন্তু এগুলো কন্ট্যাক্টের বাইরে, তাও উনি বলছে যে আবার দেবো। মানে বিহেভিয়ারটার জন্যই আবার এবং এবং রাত্রেবেলা আমরা বিরিয়ানি খেয়েছি, এবং আমরা বলেছি যে এক্সট্রা আমাদের চাল, উনি সেখানেও আমাদের বিরিয়ানি তো এক্সট্রা দিয়েছে। তো এই জন্য আমরা খুবই ভালো লেগেছে। আমরা চাইবো যেন এই হোটেলে বারবার করে সবাই আসুক। আমরা কেন, আমরা তো আবার আসবো। ঠিক আছে, ভালো লাগছে তো সব সার্ভিস? হ্যাঁ হ্যাঁ, অসাধারণ সার্ভিস। ঠিক আছে, দেখলেই তোমরা এখানে যে একদম লাইভ ফিডব্যাক নিলাম কাস্টমারদের কেমন আছে না আছে, ঠিক আছে। তো আর এখনও কেউ নেই, না হলে আরও আমি নিতাম। এবার ব্রেকফাস্টে তো নিলাম, এবার লাঞ্চ যখন হবে, লাঞ্চের সময় তোমাদেরকে লাইভ ফিডব্যাক আমি নিয়ে দেখাবো। তাহলে আমার থেকে বেটার হবে। এবার তোমরা ভাবতে পারো যে হয়তো আমি আছি বলে আমি সব ভালো ভালোই বলবো, বাট সেটা না, যেটা ভালো সেটা ভালো, আর খারাপ হলে তো অবশ্যই খারাপ। আমি ভালো পাচ্ছি সার্ভিস, তো কেন ভালো বলবো না। এখন আমরা এখানে এক দাদাকে পেয়েছি, রিসেপশন আছে। নমস্কার দাদা, নাম কি তোমার? সুব্রত দাস। সুব্রত দাস। আচ্ছা, আমি তো এখানে এসেছি, আমার অলরেডি একদিন থাকা খাওয়া হয়ে গেছে এখানে। আমি তো প্যাকেজে এসেছি। এবার তুমি একটু বলো তোমার হোটেলের ডিটেলস, প্যাকেজ কি আছে না আছে, বুকিং করতে গেলে কী কী লাগবে, সমস্তটা তুমি একটু বলো। দেখুন, আমাদের প্যাকেজ সিস্টেম এখন চলছে, এখন সবসময় থাকে প্যাকেজ সিস্টেমটা আমাদের। তো আমাদের 450 থেকে স্টার্টিং আছে, 450 থেকে স্টার্টিং আছে, এবং প্যাকেজ 3 বেলা খাওয়া দাওয়া থাকবে। সকালে থাকবে লাঞ্চ থাকবে, সকালে টিফিন থাকবে, দুপুরে লাঞ্চ থাকবে, রাত্রে ডিনার থাকবে, ঠিক আছে। 3 বেলা খাওয়া দাওয়া পাবেন আপনি, এবং সব কিছু সার্ভিস ভালো পাবেন আপনি। এবং আপনি যা খুঁজবে, এবার আমাদের সমুদ্র এখান থেকে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আপনার 600 মিটার, আর একটা আমাদের ব্যাক সাইড দিয়ে একটা আছে, ওটা হচ্ছে 4 থেকে 5 মিনিট, ঠিক আছে। এবারে আমি আপনাদেরকে বলে দিই, এসি যদি নিতে চান আপনি, এসি হচ্ছে থাকা খাবার নিয়ে 650 টাকা পার হেড, আর পার ডে। আর নন এসি যদি নিতে চান আপনি, তাহলে 450 থেকে পার ডে পার হেড, ঠিক আছে। 3 বেলা আপনি খাবার পাবেন। সকালে পাবেন আপনি লুচি পাবেন, ডিম টোস্ট পাবেন, বাটার টোস্ট পাবেন, ম্যাগি পাবেন, চাউমিন পাবেন, অনেক অপশন। হ্যাঁ, এবং আপনি লাঞ্চে পাবেন কাতলা মাছ পাবেন, রুই মাছ পাবেন, এবং অথবা ভোলা মাছ পাবেন। তিনটের মধ্যে যে কোনো একটা। কেউ যদি আবার মাছ খেতে না চায়, ওনার জন্য আবার ডিমের অপশান আছে, ডবল ডিম। ভেজ খাবে যারা, পনির আছে, ঠিক আছে। আর রাত্রে আমাদের চিকেন বিরিয়ানি হয়, ফ্রাইড রাইস চিলি চিকেন হয়, প্লেন রাইস চিকেন কষা হয়, রুটি চিকেন কষা হয়, যে যেটা খেতে পারে, মানে অনেক অপশন আছে। আর তোমার প্যাকেজটা শুরু হচ্ছে ফার্স্ট ডে লাঞ্চ থেকে, তাই তো? হ্যাঁ, লাঞ্চ থেকে। আমাদের ফার্স্ট ডে চেক ইন লাঞ্চ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, পরের দিন চেক আউট হচ্ছে ব্রেকফাস্টে শেষ, একদিনের ব্রেকফাস্ট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 2 দিনের যদি বা 3 দিনের 4 দিনের প্যাকেজ যদি কেউ নেয়, সেক্ষেত্রে কিছু কি বেনিফিট পাওয়া যেতে পারে না? কি সেম ওই 850? হ্যাঁ। আচ্ছা, খাবারে কি কোনো ডিফারেন্স আছে এসি নন এসিতে? না, সেম। খাওয়া দাওয়া সেম, শুধু এসি আর নন এসির জন্য 200 টাকা ডিফারেন্স। হ্যাঁ। আচ্ছা, আর এটা কিন্তু এখন রেট, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবারে সিজন অনুযায়ী আমাদের বাড়তেও পারে, কমতেও পারে। সেটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যারা তোমরা আসবে
এসে তোমরা কন্ট্যাক্ট নাম্বারে সমস্ত কিছু যা যা কোশ্চেন আছে ফোন করে তোমরা জেনে নেবে বুকিং করে। হ্যাঁ, বাস। এবার বুকিং এর জন্য কি কি লাগবে? আইডি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা। যে কোনো ডিএল একটা। হলেও তো চলে, ড্রাইভিং লাইসেন্স? না, ড্রাইভিং লাইসেন্সটা নিতে চাই না। আচ্ছা, আর আধার কার্ডটা মাস্ট হলে ভালো হয়। আধার কার্ডটা হলে সবচেয়ে বেটার। ভালো। অরিজিনাল জেরক্স দুটোই লাগবে না শুধু যে কোনো একটা? অরিজিনাল জেরক্স দুটোই লাগবে। দুটোই মানে লাগবে। জেরক্সটা নিয়ে নেবে আর হ্যাঁ, অরিজিনালটা দেখে দিয়ে জেরক্সটা দেবো। নিয়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বুকিং করতে গেলে অ্যামাউন্ট কিছু কত দিয়ে কি বুকিং করা যেতে পারে? ওটা যদি একদিনের জন্য থাকে অ্যাডভান্স করতে হবে 50%। 50% Advance অ্যাডভান্স। দুদিনের জন্য থাকলে 50% অ্যাডভান্স, মানে যতদিনের জন্য থাকবে তার 50% অ্যাডভান্স। অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর রুম তোমাদের এখানে কি কি ক্যাটাগরি রুম আছে যদি কেউ শুধু রুম নিতে চাই? শুধু রুম যদি নিতে চান ওটাও আছে আমাদের, কিন্তু ওটা একটু রেটটা একটু ডিফারেন্স হয়ে যাবে। যেটা আমি আপনাকে 650 450 টাকা বললাম ওটা হচ্ছে প্যাকেজ। আর রুম যদি নিতে চান ওটা একটু বেড়ে যাবে, রুমটা বেড়ে যাবে। এসি যদি নিতে চান আপনি 1200 আছে, 1500 আছে, সেটা ডিপেন্ড করবে টাইমের হ্যাঁ, উপর। deluxe তোমরা room। ফোন করে জিজ্ঞেস করে জিজ্ঞাসা, নেবে। হ্যাঁ। রেটটা এখানে ফিক্সড সেরকম কিছু না, তোমরা ফোন করে জিজ্ঞেস করে হ্যাঁ, নেবে হ্যাঁ। রেটটা। ঠিক আছে, আর সার্ভিস কিন্তু খুবই ভালো। বাকি দাদাকে তোমরা এলে পেয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। এটা হলো হোটেলের 304 নম্বর রুম। এই রুমেই কাল থেকে কিন্তু আমি আছি, একদিন অলরেডি থাকা হয়ে গেছে। চলো রুমটা এবার তোমাদেরকে আমি দেখাই। দেখো, এই হচ্ছে রুম। ঠিকঠাক, মোটামুটি খারাপ নয়, 850 অনুযায়ী ঠিকঠাক। বড় একটা বেড আছে এখানে, 3 জন সাফিসিয়েন্ট অ্যাডাল্ট শুতে পারবে। আমরা দুজন, আমি আর মা ছিলাম তো, দুজন শুয়েছি, তারপরেও প্রচুর জায়গা। ঠিক আছে, এই হচ্ছে বলতে পারো বেড। এখানে একটা সবচেয়ে দামি জিনিস যেটা অনেক দামি হোটেলেও থাকে না, সেটা হচ্ছে জামা কাপড় হ্যাং করার জন্য একটা হ্যাঙ্গার টাইপের দেওয়া আছে। এখানে একটা মিরর আছে, মোটামুটি ঠিকঠাকই মিরর। টিভি আছে, যেটা আমি চালাইনি। টিভি কিন্তু সনির টিভি আছে, ভালো টিভি, যাই হোক চালাইনি, দেখিনি। এখানে একটা ডেস্ক টাইপের দেওয়া আছে জিনিসপত্র রাখার, যেমন আমরা রেখেছি। আর ওদিকে একটা উইন্ডো আছে, এদিকে একটা উইন্ডো আছে, যেটা দুটোই আমাদের বন্ধ আছে। আর আমরা কিন্তু নন এসি প্যাকেজ নিয়েছি। এসি নিলে এটাই হয়তো এসি অন করে দেবে, যাই হোক আমি জানি না। সবচেয়ে বড় এই রুমের যেটা বেনিফিট সেটা হলো ছোট্ট হলেও একটা কিন্তু ব্যালকনি আছে। এখানে তোমরা জামা কাপড় এই যে মিলতে পারো, প্লাস রোদও কিন্তু আসছে। ঠিক আছে, এইবার দেখাই বাথরুমটা। বাথরুমটা একটু ছোট, বাথরুমটা একটু বড় হলে ভালো হতো। এই হচ্ছে বাথরুম, দেখে নাও। এই যে, ঠিক আছে, এই বেসিন আছে, সব আছে, ভালো, মোটামুটি খারাপ নয়। একটু বড় হলে খালি ভালো হতো। তো এই হলো ওভারঅল আমার রুম। এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, খেতে চলে এসেছি। মেনু আছে আজকে, আলু ভাজা আছে, দেখি দিই, আলু ভাজা, এটা বাঁধাকপি তরকারি, ভাত, ডাল, আর এখানে মাছের একটা গ্রেভি আইটেম। তো খেয়ে বলে দিচ্ছি মোটামুটি কেমন কি হয়েছে। সর্বপ্রথম ডাল আলু ভেজে নিলাম। ডাল আলু ভাজা, ভাতের স্বাদ বাঙালিকে বলতে হবে না কেমন। এবার একটু এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েছে, এটা নিলাম। ভালো, লাইট টেস্ট ভালো। মাছটা ঢুকে নি। রুই মাছ আছে, রুই মাছ। ফ্রেশ মাছ, সকালেই দেখেছি, সকাল থেকে মাছ এনে আমি ফ্রেশ সব জিনিস দিয়ে বানানো। খাওয়ার টেস্ট মোটামুটি ভালো। এখানে আমি দাদাদেরকে পেয়ে গেছি। কে দিবে, কে বলবে কেমন লাগছে দাদা? সার্ভিস কেমন লাগছে? দাঁড়াও কাছে যাই। ঠিক আছে, কেমন লাগছে সার্ভিস? খুবই ভালো। ওনারা কতদিন যখন এসছো তোমরা এখানে? আমরা কাল থেকে এসেছি। কাল থেকে এসছো, খাওয়া দাওয়া ঠিকঠাক? হ্যাঁ, খুব সুন্দর খাওয়া দাওয়া। রুম ঠিকঠাক? হ্যাঁ, রুমও খুব ভালো। যেমন কথা বলে এসেছিলে তেমন সব পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমরা একটা প্যাকেজ সিস্টেম ছিল, সেই প্যাকেজ অনুযায়ী আমরা ঠিকঠাক পাচ্ছি। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। ঠিক আছে তো? হ্যাঁ সব যাচাই দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমাদের ভালো লাগছে তো দাদা? হ্যাঁ। অলরাইট, চেক আউট করার জন্য মোটামুটি রেডি। এখন ঘড়িতে টাইম হচ্ছে, দেখি দিই, 8:07। 9টার সময় হচ্ছে অফিসিয়ালি চেক আউটের টাইম। দুদিন আমি এখানে ছিলাম, দুদিনের প্যাকেজ নিয়েছিলাম 850 করে পার ডে পার হেড নন এসি রুমে, যেটা প্রথমে তোমাদেরকে দাদা বলেই দিয়েছিল, যে দাদার সাথে আমি কথা বলেছিলাম। আর এসি নিলে হচ্ছে 650 টাকা। আমি তো এসিতে ছিলাম না, আর অন্য কোনো রুম দেখাতে পারিনি, কেন কি পুরো প্যাক ছিল সব রুম, যার জন্য আমি অন্য রুম দেখাতে পারিনি। আমার রুমটা আমি দেখেছি, নন এসি মোটামুটি এই ক্যাটাগরির রুম আছে সব। এবার থাকা খাওয়া প্যাকেজ নেই, আমি বলবো এখানে তোমরা সুবিধা পাবে। সবচেয়ে বড় কি, তোমাদের খাবারে কোনো টেনশন থাকবে না, টাইম টু টাইম। তুমি যদি নাও আসো, ওরা কিন্তু ফোন করে তোমাদেরকে ডেকে নিচ্ছে, একটা ভালো জিনিস দেখলাম।
তো টাইম টু টাইম খাবারটা তোমাদের হয়ে যাবে, খাওয়ার কোনো হেডেক থাকবে না। বাকি থাকাটা দেখো, দীঘা তোমরা ঘুরতে আসবে, এবার যদি তোমাদের বাজেট থাকে তোমরা অবশ্যই অন্য জায়গায় থাকতে পারো, বাট যদি কম বাজেটে আসো তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটা তোমরা চয়েসে তোমাদের রাখতে পারো। বুকিং নাম্বার ডিসক্রিপশানে আছে, স্ক্রিনেও হয়তো আসবে, ঠিক আছে। তো আমার এক্সপিরিয়েন্স মোটামুটি ওভারঅল ভালো। আর একটা জিনিস, আইডি কার্ড কিন্তু অবশ্যই আনবে, নাহলে কিন্তু কোনো অ্যালাউ নেই। আর সিঙ্গেল পার্সনও দীঘাতে অ্যালাউ নেই, এটা তো জানো। আর একটা জিনিস যেটা তার আগে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, এখন ফোন করে কনফার্ম করলাম, সেটা হচ্ছে আনম্যারিড কাপেল অ্যালাউ কি আছে? আনম্যারিড কাপেল অ্যালাউ আছে, তো কিন্তু ওই সঠিক আইডি প্রুফ দিয়ে তোমাদেরকে আসতে হবে। প্রথম দিনটা আমার কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তার কারণ সারা রাত জেগেছিলাম, টায়ার্ড ছিলাম, গিয়ে ঘুমিয়ে গেছি। দুপুরে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বিকেলে মন্দির চলে গেছিলাম। তো প্রথম দিন খাওয়া দাওয়া শ্যুট হয়নি। তো বলে দিই, আমার লাঞ্চ থেকে প্যাকেজ শুরু হয়েছিল, তোমরা চেক ইন করে লাঞ্চ থেকেই প্যাকেজ শুরু হবে। তো লাঞ্চে থাকবে ভাত, ডাল, ভাজা, একটা তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি। মাছটা চেঞ্জ হতে থাকে মোটামুটি 2-3 দিন অন্তর অন্তর, মানে 2-3টে মাছ থাকে, এবার রোটেশন হতে থাকে ওটা, ঠিক আছে। আর রাতে পেয়েছিলাম আমি চিকেন বিরিয়ানি। আর পরের দিন সকাল তো দেখিয়েছি, লুচি তরকারি ছিল। আর দুপুরে হচ্ছে ভাত, ডাল, ভাজা, তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, রাতে ফ্রাইড রাইস, চিলি চিকেন। এবার কি তরকারিটা রোটেট হতে থাকে, মাছটা মোটামুটি 2-3 রকমের মাছ রোটেট হতে থাকে, আর রাতেও অপশান রোটেট হতে থাকে। অপশান কিন্তু প্রচুর আছে, ঠিক আছে। তো তোমরা জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কী খাবে না খাবে। যদি এত ভিডিওটা দেখে থাকো, কিছু যদি ভালো লেগে থাকে, যদি হেল্প হয়ে থাকে তোমাদের ডিসিশন নিতে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো। দেখা যাবে পরের ভিডিওতে, বাই।